চিংড়ি মাছ ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। বরবটি রান্না করব। তো চিংড়ি মাছের আমি কিন্তু সবসময় খোসা সরিয়ে ফেলি। খোসা দিলে কেমন কেমন লাগে, শক্ত শক্ত। সবসময় চিংড়ি মাছ খোসা সরিয়ে দিলে সবজি ভালো হয়। তো চিংড়ি মাছ ভেজে নিলাম। এবার তেল আছে, তেল ওইভাবে দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব, ভেজে নিব। তো চিংড়ি মাছ আর পেঁয়াজ ভেজে নিলাম। এবার দিয়ে দিব বরবটি। তো নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ আর একটু করে জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিব। তো এগুলাকে কোন এলাকায় কি বলে, বই পুস্তকের ভাষায় এগুলাকে বরবটি বলে। আমাদের নোয়াখালীর ভাষায় এগুলাকে লাড়িয়াছই বলে। আবার সিটেঙ্গে ভাষায় লব্যাছই বলে। এই আর কি, আর কত কী যে নাম আছে আর জানি না, একটুকুই জানি। তো আপনাদের এলাকায় কি বলে এগুলাকে কমেন্টসে জানাবেন। তো কষানি হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। তো জল দিলাম, এবার উঠিয়ে নিব। এখানে আর কিছুই দিতে হবে না। চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না এমনিতে স্বাদ মুখে লেগে থাকবে, অন্য কোনো মশলা লাগবে না এখানে। তো হয়ে গেল আমাদের চিংড়ি বরবটি বা বরবটি দিয়ে চিংড়ি মাছ রান্না। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন।